আজকের আমি বানাবো মটন পিন্টু পাত্র। এই দেখো আমি সব মশলা সরঞ্জাম করেছি। আপনারা সবাই এরকম ভাবে এই যে টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, দই নিয়ে নিয়েছি, এই যে মশলা নিয়ে নিয়েছি, আদা রসুন, আর হচ্ছে মশলা ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি। আপনারাও এরকমভাবে খাবার বানাতে পারেন। আমার মনে হয় আমি দেশি একদম বাংলাদেশি খাবার বানাচ্ছে, আপনারা খেতে পারেন, ভালো হবে, খুব ভালো হবে। এবার আমি এখানটা পেঁয়াজ দেবো, পেঁয়াজগুলো আছে, মশলা দেবো। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দেবো, হলুদ, লবণ, গরম মশলাটা ওরা স্বাদ বেশি করি। আর আমি এটাকে মধ্যে সর্ষে তেল দিলাম, সর্ষে তেল, এটা আমি দই ডাললাম। এবার এটাকে আমি পুরো মাখবো, যতক্ষণ মশলার গন্ধ না বেরোবে ততক্ষণ আমি একে ছাড়বো না। আদা রসুনের পেস্ট, আমার মাখানো। এবার আমি এগুলো যা আছে মশলা সব ঢেলে দিয়ে এটাকে আমি হালকা ফ্রাই করব। এটা আমি হালকা ফ্রাই করে এইটাকে আমি পুরো পিসাই করব। আর আমি সর্ষে তেল ঢালবো, বা বেশি না, মাংসের মধ্যে চর্বি আছে। একটুখানি জিরে ফোড়ন দেবো, হালকা জিরে ফোড়ন দেবো, তারপরে আমি টমেটো বাড়বো। আচ্ছা, এবার আমার যে টমেটো হয়েছে, এটা আমার লাল হয়ে গেছে বা হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এবার আমি মশলাটা ঢালবো, এই যে মশলাটা করেছিলাম। এবার আমি যে মাখিয়ে রেখেছিলাম, এটাকে আমি 10 মিনিট হয়ে গেছে আস্তে আস্তে সারা দেখো আমি দুটো আলু দিয়ে দিলাম। আপনারাও দিতে পারেন, নাও দিতে পারেন। কেন, এটা একটু টাইম লাগবে, মটন তো, মটনে একটু টাইম লাগে। আপনার এরকম আস্তে আস্তে কষতে থাকতে হবে। মটন হয়ে আসছে, একটু গরম মশলা দেবো, ব্যাস, ধনে পাতা দেবো একটু লাস্ট। মটন আমাদের হয়ে আসছে, কেন আমরা বেশি জল দেবো না। আরো নম্বরে দিচ্ছে দারুণ। রান্না পুরো কমপ্লিট, পুরো মটন কষা হয়ে গেছে। একটুখানি ধনে পাতা